হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল পার্ট 9 এ জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ইনসার্ট মেনুর আন্ডারে থাকা টেবিল সম্পর্কে। তা চলুন শুরু করে দাও। আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে হবে, তারপর আপনাদের চলে যেতে হবে ইনসার্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে টেবিল অপশনটা রয়েছে। টেবিলে আমরা যদি এখান থেকে দেখি, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনি যদি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে কলামগুলো নিতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করলেই হবে। তারপরে লেফট বাটন ক্লিক করলে দেখবেন যে আপনার ইনসার্ট হয়ে গেছে। এখান থেকে আপনি যেমন আমি করে নিতে চাই, এখানে দিতে চাই নাম্বার, এখানে দিয়ে দিতে চাই নেম, এখানে দিয়ে দিতে চাই এজ, এখানে দিয়ে দিতে চাই ক্লাস। তারপর আপনি এখানে যদি সিরিয়াল নাম্বার করে দেন 1 2 3, তারপরে এখানে আপনি যদি চান যে এখানে করে দিবেন নাম দিয়ে দিবেন, আমি দিলাম বিহাদ, তারপরে দিয়ে দিলাম ফাহিম, তারপর আমি দিলাম রায়হান। তারপর আমি যদি এখানে এজ দিয়ে দিতে চাই, যেমন আমি এখানে দিয়ে দিলাম 11 12। তারপর আমি এখানে যদি ক্লাস দিয়ে দিই, সাপোজ আমি দিলাম 5, তারপরটাও 5, তারপর 5। তারপর দেখেন আপনি যখন টেবিল এবং রো অর্থাৎ আপনি যখন ইনসার্ট করবেন তখন আপনার এখানে কিছু অপশন দিয়ে দিচ্ছে আপনাকে। আপনি তো এখান থেকে দেখেন যে এখানে লেখা আছে হেডার রো, টোটাল রো, তারপরে ব্যান্ডেড রো, এরপর ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলাম। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলের কিছু স্টাইল দেওয়া আছে। আপনি এখান থেকে যদি চান যে স্টাইল পরিবর্তন করে নেবেন তাহলে আপনি স্টাইল পরিবর্তন করে নিতে পারবেন। দেখেন আমি মাউসের কার্সর পয়েন্টার যেখানে নিচ্ছি সেখানেই স্টাইলটা পরিবর্তন হচ্ছে, আর আমরা প্রিভিয়াস দেখতে পাচ্ছি। আপনি সাপোজ আমি যদি চাই যে এই কালারটা নিব তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এই কালারটা ইনসার্ট হয়ে গেছে। এরপর আপনি যদি চান যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার নেবেন তো আপনি নিয়ে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ক্লিয়ার অপশনে ক্লিক করেন তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস গুলো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আর এই ফরম্যাট স্টাইলটা থাকবে না। তারপর দেখেন এখানে লেখা আছে শেডিং অপশনটা। আপনি যদি শেডিং থেকে চান যে আপনার কালারটা চেঞ্জ করে নেবেন এখান থেকে, আপনি সেটাও করে নিতে পারবেন। দেখেন আমরা যে কালার উপরে নিচ্ছি সেটাই পরিবর্তন হচ্ছে। সো আমরা এখান থেকে আপনি যদি চান যে অন্য আরো কালার প্রয়োজন তাহলে আপনি এখানে মোর কালারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অন্য কালার। যেমন আমরা এই ফরম্যাটে রাখতে চাই। তারপরে দেখেন আপনি যদি চান যে এখানে বর্ডার দিয়ে দিবেন, যেমন এখানে লেখা আছে বটম বর্ডার, নিচে যদি শুধু বর্ডার দিতে চান। তারপর আছে টপ বর্ডার, যদি টপে দিতে চান। তারপর লেফট বর্ডার আছে, তারপর রাইট বর্ডার আছে। যদি নো বর্ডার করে দেন তাহলে কোনো বর্ডার থাকবে না। তারপর আছে অল বর্ডার, তারপর দেখেন আউটসাইড বর্ডার, অর্থাৎ এখান থেকে আপনি বর্ডার করে নিতে পারবেন। আর আপনি এখান থেকে যদি বর্ডার শেডিং এ ক্লিক করেন আপনি এখান থেকে এটার ওয়াইডটা কতটুকু হবে সেটা আপনি দিয়ে দিতে পারবেন। আমি দিচ্ছি 1.5 ফিট, আমি এখানে দিয়ে দিলাম, তারপর ওকে করলাম, দেখেন ইনসার্ট হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে যে প্যান্ট কালারটা রয়েছে আপনি এখান থেকে চান যে আপনি যে টেবিলটা পেইন্ট অর্থাৎ আঁকবেন সেই পেইন্টটার কালার কি হবে, যেমন আমরা যদি এখানে দিয়ে দিই ইয়েলো অর্থাৎ হলুদ দেই। তারপরে এখানে যদি ড্র টেবিলে আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে আমাদের একটা প্যানের মধ্যে চলে আসছে। আপনি তো এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আপনি এখান থেকে ড্র্যাগ করেন, দেখেন এখানে একটা সাধারণ একটা টেবিল হয়ে গেছে, রো হয়ে গেছে। তারপর আপনি যদি এখান থেকে চান যে আপনার এটা প্রয়োজন নেই তাহলে আপনি এই টেবিলটার প্রয়োজনে আপনি এখান থেকে যে ইরেজার অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এখান থেকে যদি ধরে আবারও ড্র্যাগ করেন দেখবেন আপনার এই অপশনটা চলে গেছে। তারপরে আপনি যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আবার চলে যাবে। তারপর আমরা যদি ইনসার্টে দেখি পরের অপশনে কি আছে, এখানে লেখা আছে ইনসার্ট টেবিল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি ইনসার্ট করে নিতে পারবেন, আপনার যতটা কলাম বা যতটা রো প্রয়োজন সেটা আপনি করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমরা এখানে যদি দিই যে 8টা আমাদের কলাম দরকার আর আমাদের রো দরকার হচ্ছে 10টা, তারপর আমরা এখান থেকে করে যদি আমরা ওকে তে ক্লিক করি তাহলে আমাদের এখানে নিচে ফরম্যাট হয়ে যাবে। তারপরে দেখেন আমরা এখান থেকে এটাকে ইচ্ছে করলে আমরা কালার করে নিতে পারবো। এখানে যদি আমরা
এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাউসের কার্সর পয়েন্টে নেওয়ার পরে এটা একটা স্টার আকারের মতো হয়ে গেছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন যে এই আপনার ফরম্যাটটা এখানে চলে আসছে। সুতরাং আমরা এটা পরের অপশনটা দেখি। দেখেন আপনি আবার ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ড্র টেবিল। আপনি যদি এখান থেকে কোনো টেবিল আপনার ইচ্ছা অনুযায়ী ড্র করতে চান তাও করতে পারবেন। এখান থেকে ঠিক আগের মতো মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে এখানে একটা টেবিল ইনসার্ট হয়ে গেছে। তারপরে দেখেন অর্থাৎ পরের অপশনটাতে যদি আমরা যাই, দেখেন এখান থেকে টেবিলে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেল এক্সপার্ট শিট। আপনি যদি চান যে এক্সেলে যে শিট রয়েছে সেই শিটটা এরকম থাকবে, তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এক্সেলের শিটটা চলে আসবে। যেমন আমরা এখানে যদি ক্লিক করি, দেখেন এক্সেলের একটা শিট চলে আসছে। যেহেতু আমাদের এখন এক্সেলের কাজ আমরা করবো না, আমাদের এক্সেলের জন্য আলাদা টিউটোরিয়াল আছে, সেটা দেখে নেবেন। আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন আপনি এখানে অর্থাৎ এক্সেলের যে শিটগুলো সেটা রয়েছে, আমি এটা ব্যাক স্পেস দিয়ে উঠিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই।